ধোসা বানানোর জন্য আমি এক বাটি পুরো নয়, কিছুটা 100 গ্রাম মতো আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি আর আতপ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন 100। দুটোই মিশ্রণ দিয়ে আমি এটাকে বানাবো। দেখুন, এটা আমি একসাথে ভিজিয়ে দেবো কমসে কম 8 থেকে 9 ঘন্টা। আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। এটা আমি 8 থেকে 9 ঘন্টা ভিজতে দেবো। এটা ভিজে গেলে তারপর আমি পরের স্টেপ দেখাবো। এখানে চাল আমি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার পেস্ট করে নেব। দেখুন, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। দেখুন, এখানে আমার যতগুলো ডাল আছে আর চাল আছে ভিজানো, আমি সবগুলো পেস্ট করে নেবো। এটা অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এভাবে ঘেঁটে দেবো। ঘেঁটে নিয়ে মিনিমাম 12 ঘন্টা আপনাকে রাখতে হবে, তাহলে কিন্তু ধোসাটা ভালো হবে না। এইভাবে ফেটে নিয়ে আমি 12 ঘন্টা এটাকে চুলাতে রেখে দেবো। সাম্বার ডাল বানানোর জন্য আমি আইট ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো সব দিয়ে দেবো। আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আমার কাছে যেই সবজিগুলো ছিল, যেমনি পেঁপেটা একটু হলুদ হয়ে গেছে, পেঁপে, ফুলকপি, বিনস, গাজর, শিম, এগুলো দিয়ে আমি সাম্বার ডালটা বানিয়ে নেব। এর মধ্যে আমি 1 চিটে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ। তো এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। এবার এখানটাতে যে ছোলার ডালটা ভেজে নিয়েছিলাম, সেই ছোলার ডালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি আগেও নারকেলের চাটনি করে দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। নারকেলের চাটনির মধ্যে 1টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে দিলাম। এটাকে পিষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে পিষিয়ে নিয়েছি। এবার এটাকে ফোড়ন দিয়ে আমি দেখাবো। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে সর্ষে দিয়ে দেবো, সাদা সর্ষে। আপনারা কালো সর্ষেও ইউজ করতে পারেন। আর এর সাথে কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে দেবো। ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার সাম্বার ডালটাকে বানানোর জন্য আমি এর মধ্যে সরষে দিয়ে দিলাম আর কারি পাতা, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আমি সাম্বার মশলা নিয়ে এসেছি, সাম্বার মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে সাম্বার ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি সাম্বার ডালটাকে নামিয়ে নেব।
এখানে সাম্বার ডালটা আমার হয়ে গেছে। আর এখানটাতে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, 12 ঘন্টা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে। তো আমি প্রথমে ধোসার যে আলুর পুরটা থাকে ওটাকে বানিয়ে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, এতে আবারও সর্ষে দিয়ে দিলাম, আবার কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। এর মধ্যে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আমি এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আপনাদের যতটা লাগবে আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা সেরকম আলু দেবেন। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। দেখুন আলুর পুরটা আমার বানানো হয়ে গেছে। আমি আলুর পুরটাকে নামিয়ে নেব। দেখুন এখানে আমি ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল ছিটা দিয়ে দিলাম। এবার আমি ধোসাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। উপরে হালকা হালকা করে তেল বুলিয়ে দেবো। এবার এটাকে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে পুর দিয়ে দেবো। পুর দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর উঠেছে খুব সুন্দর হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। দেখুন ধোসা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর। প্লিজ আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আজ এই পর্যন্ত, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।